আমাদের পরবর্তী প্রোগ্রাম এই রান্নাঘর বাজার মসজিদ দিয়ে আমরা এই নদী জঙ্গি জঙ্গলের আওয়ামী লীগের শাসনকে প্রতিহত করে এদেশে আমরা আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠিত করব এবং এদেশে লুটপাটের রাজনীতিকে প্রতিহত করে আমরা গ্রামীণ জনগণের উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত করব। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা যা মুখে যা কিছু বলুক, ধোঁকাবাজি করুক, যেভাবে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করে এদেশে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সেই আশা জনগণ ছাত্ররা মিলে তাদের সেই আশা নস্যাৎ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত সরল সাধারণ, তারা মুখে কথা বলতে চায়, তারা ধন সম্পদের লোভে লোভী নয়, তারা মন খুলে কথা বলতে চায়। ভোটের দিন 5 বছর একদিন গিয়ে তারা ভোট দিতে চায়। কাজেই তাদের সেই অধিকার যে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, সেই আওয়ামী লীগকে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তাদের নেত্রী কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে আজকে। তাই আমরা নতুন করে আমরা বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, ছাত্রদের মেধার অধিকার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করব এবং মেধা দিয়ে এই দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়, কারো ব্যক্তির ইচ্ছা নয়। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। সেই ভয়ে এই সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে। গুলি করে ক্ষান্ত হয় নাই, গুলি করে হাজার হাজার মানুষ মেরে তারা ক্ষান্ত হয় নাই, তারা ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে। কেন? তারা জানে যে ছাত্র জনতার শান্তিপূর্ণ অস্ত্র ইন্টারনেটের কাছে বুলেটের সীসার গুলি পরাভূত হয়েছে। আজকে আমরা নতুন করে আসুন এই শপথ গ্রহণ করি। আমরা বাংলাদেশকে যে আদর্শের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, আজকে যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী শাসনকে বিতাড়িত করেছে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবেই হবে।